Hello students, welcome to my YouTube channel Top Guide. ইতিপূর্বে আমরা প্রথম পর্বে কষে দেখি 3-এর 1 থেকে 3 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় আসছি। ক্লাস 7-এর কষে দেখি 3-এর 4 নম্বর থেকে আজকে আমরা আলোচনা করব। 4 নম্বরে বলা আছে যে অরুণবাবু তার জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলো লাঙল লাগবে তা হিসাব করে দেখি। গণিতের ভাষায় আমরা সমস্যাটা এভাবে সাজাতে পারি। একদিকে হবে লাঙল সংখ্যা, আরেকদিকে হবে দিন সংখ্যা। লাঙল সংখ্যা হবে 16, দিন সংখ্যা হবে 10। এখন দিন সংখ্যা হবে 8। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 16 দিনে 16টি লাঙল দিয়ে জমি চাষ করলে 10 দিন লাগে। সেই জমি 8 দিনে শেষ করতে হলে লাঙল কতগুলি লাগবে? নিশ্চয়ই সময়টা কমে গেছে। 8 দিনের জায়গায় 10 দিনে শেষ করতে চাইছে, তাই আমাদের এখানে অল্প দিনে কাজ করতে গেলে লাঙল সংখ্যা বেশি লাগবে, তাই এখানে সরল সম্পর্ক না হয়ে ব্যস্ত সম্পর্ক হবে। আমরা এখানে লিখতে পারি কম দিনে কাজ করতে হলে লাঙল স্বাভাবিকভাবে বেশি লাগবে, তাই লাঙল সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতিক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু ব্যস্ত তাই আমরা দেখছি যে নিচে যেহেতু 8 সময়টা কম, উপরে বেশি, তাই আমরা এভাবে লিখব 8:10 সমান সমান 16 প্রশ্নবোধক। যেহেতু এখানে আমাদের চতুর্থ পদের মান বের করতে হবে, তাই আমরা এখানে লিখতে পারি নির্ণেয় লাঙল সংখ্যা। তাহলে এখানে যেহেতু চতুর্থ পদের মান, তাই প্রথমটার নিচে যাবে। এখানে 10 গুণন 16, নিচে হবে 8। তাহলে 8 দুগুণে হবে 16, 10 দুগুণে হবে 20টি। তাহলে এখানে 10 দুগুণে 20টি। এবার 5 নম্বরে বলছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? এখানে দেখতে পাচ্ছি প্রথমে গণিতের ভাষায় সমস্যাটা আমরা লিখতে পারি জনসংখ্যা 4000, খাবার মজুদ ছিল 190 জন। যেহেতু 30 দিন শেষ হয়ে গেছে, তাই 190 থেকে আমরা 30 বাদ দিয়ে দেব। আর 4000 থেকে যেহেতু 800 জন চলে গেছে অন্যত্র, তাই 800 জন থেকে 4000 থেকে 800 বাদ দেব, থাকবে হচ্ছে 3200। তাহলে এখানে কতদিন চলবে হিসাবটা করে দেখি। যেহেতু আমাদের লোক সংখ্যা কমে গেছে, তাই খাবারটা বেশি দিন চলবে। তাই আমরা বলতে পারি জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতিক। যে জনসংখ্যা কম হলে খাবার বেশি দিন চলবে, তাই জনসংখ্যা ও দিন সংখ্যার ব্যস্ত সমানুপাতিক। সুতরাং আমরা লিখতে পারি 3200/4000, আর এখানে বিয়োগ করলে হবে 160। লিখতে পারি আমরা এইভাবে 160 প্রশ্নবোধক। তাহলে নির্ণেয় দিন সংখ্যা সমান সমান হবে, যেহেতু চতুর্থ পদের মান বের করতে হবে,
তাই আমার প্রথমটা নিচে যাবে, দ্বিতীয় এবং তৃতীয় উপরে যাবে। তাহলে কাটাকাটি করে দেই, এই শূন্য, এ শূন্য, এ শূন্য, এ শূন্য কাটা, 16 দুগুণে হবে 32, 200 দুগুণে হবে 400, সমান সমান আমরা লিখতে পারি 200 দিন চলবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি যে অবশিষ্ট খাদ্য 200 দিন চলবে। ওকে।